বন্ধুরা, আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন কিন্তু আমি ফেস নিয়ে এসে রান্নাঘরে রেসিপিতে আসিনি, তার জন্য আজকে এলাম। যেহেতু আপনারা আমাকে অনেকে জানেন, অনেকে আবার জানেন না। তো আমার দুটো চ্যানেল আছে, যারা যারা নতুন অবশ্যই আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি। আর একটা চ্যানেলের নাম হলো মমতা লাইফস্টাইল ব্লগ। তার জন্য আপনারা অনেকেই চেনেন, অনেকে চেনেন না। আশা করি ভালো লাগবে। আমার মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নাস্তার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন, কি রেসিপি দেখতে থাকুন। আর সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই রেসিপিগুলো কেমন হচ্ছে। আরও কেমন রেসিপি দেখতে চান তাও আমাকে জানাবেন। তো চলুন, আজকে কি রেসিপি অবশ্যই সঙ্গে থাকুন। চটজলদি রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। দেখুন এখানে কি নিয়ে এসেছি, ছোলার ডাল। আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, কিন্তু যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততই সুন্দর করে ভালো পেস্ট করা যাবে। তো দেখুন আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, পাশে মিক্সারে রেখেছি পেস্ট করার জন্য। এই দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কারির পাতা, তার সাথে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো দেখুন কেমন পিষেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একদম পাতলা করে কিন্তু পেষা যাবে না, কারণ এটা আমি বড়া করব। আর এখানে দেখুন বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একদম বারিক করে কুচি কুচি করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন। তাহলে বন্ধুরা আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। তো দেখুন আমি সব কিছু দিয়ে দিচ্ছি এখন, আশা করি ভালো লাগবে। অল্প মশলা, তো দেখুন জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরা। অল্প আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার, যে যেমন পরিমাণ মতন সেই হিসেবে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আমি আমার মতন পরিমাণে মতন দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন জিরে পাউডার দিচ্ছি, ছোট্ট চামচের 1 চামচ জিরে পাউডার। এখন দিচ্ছি 1 চামচ ধনে পাউডার, ছোটো চামচে 1 চামচ ধনে পাউডার। তো বন্ধুরা আশা করি একটু মাপ করবেন, অনেক আওয়াজ হচ্ছে, তার সাথে সাথে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? তার সাথে এখন আমি অ্যাড করব কিন্তু হলুদ পাউডার। তো দেখুন এখন দিয়ে দিলাম হলুদ পাউডার। যতটা পরিমাণ নিয়েছি তার হিসেবে দিয়ে আমি এখন দিয়ে দিলাম হলুদ পাউডার। সাথে সাথে একদম হাতে ভালো করে মাখিয়ে নেব, কারণ এখানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগবে। হাত দিয়েই করলেই আমরা ভালো করে আমাদের মতন করতে পারবো, চামচ দিয়ে আমরা যতই করি। তো দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেল। এখানে একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি, অনেক কাছে ননস্টিকের তাওয়া আছে। তো বন্ধুরা আমার কাছে যেটা আছে আমি সেটাতেই আপনাদেরকে রেসিপি দেখালাম। এই দেখুন এখন তেলটা যতটুকু গরম হবে তার পরিমাণে আমি সেইটুকু তেল দিয়েছি। তেল কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, যেহেতু বড়া বানাবো তার জন্য। তো দেখুন এখানে আমার তাওয়ার কিন্তু হাতে ধরার ইয়েটা কিন্তু বেরিয়ে গেছে, তার জন্য শায়দ আপনাদের খারাপ লাগবে। তো যাই হোক বন্ধুরা বলে দিলাম। তো দেখুন তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এক এক করে বড়াগুলো সাজিয়ে ভালো করে দিয়ে দেব। আপনারা বানাবেন, দেখবেন বেশ ভালো লাগবে আর সবার পছন্দও হবে। এটা কিন্তু চটজলদি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে করে অল্প অল্প করে সাজিয়ে নিচ্ছি। চামচ দিয়ে করার থেকে হাতে কমপ্লিটটা বেশি ভালো হয়, তাই না? তো দেখুন আমি কত সুন্দর এক এক করে সাজিয়ে নিচ্ছি। এক হাতে কিন্তু আমি ভিডিও করছি আর এক হাতে করছি, তার জন্য কিছু একটু অসুবিধে হলে আপনারা আমাকে ক্ষমা করবেন, কারণ আমি একার হাতেই সব কিছু করছি। আমার স্ট্যান্ডও নেই যে আমি সেইভাবে রেখে আপনাদের করব, কারণ আমরা এই মাত্র ছোট ইউটিউবার। আমাদের এমন না যে আমরা বড় ইউটিউবার আর সব কিছু তাড়াতাড়ি কিনে নেব। যখন যেটা আমাদের সবচেয়ে প্রয়োজন হবে বন্ধুরা, তখন আমরা কিনে নেব। মাফ করবেন বন্ধুরা, আমি যখন ভয়েস দিচ্ছি একটু শঙ্খধ্বনির আওয়াজ আসছে। আশা করি আপনাদের কারোই বিরক্তি হবে না, যেহেতু সন্ধ্যার সময় শঙ্খধ্বনির আওয়াজ আসছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমার হয়ে এসেছে। এক পিঠ আমি ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নেব।
একটু ভালো করে যদি আমরা না ভাজি তাহলে কিন্তু মাঝের মধ্যে কাঁচা থেকে যাবে। তার জন্য আমি দেখুন একটু ব্রাউন ব্রাউন করে ভাজছি। আর এখানে কিন্তু গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। আমি একটা হাতে মোবাইলে ভিডিও করছি আর একটা হাতে কিন্তু নাড়াচাড়া করছি, ওর জন্য আমার একটু ক্যামেরাটা হিলে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি এক টাইম পুরো নেড়ে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে অল্প তেল নিয়ে আবার সাইড থেকে ভালো করে দিয়ে দেবো। এখানে বেশি তেল ইউজ করা যাবে না, অল্প অল্প তেল নিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তো এখন দেখুন আমার হয়ে এসেছে। আমি কিন্তু অনেকক্ষণ পরে এটাকে করেছি, যেহেতু একদম লো ফ্লেমে রেখেছিলাম বন্ধুরা, এটাই আমার ভুল হয়ে গেছে। কত মিনিট পরে কিন্তু করলাম। এটা যারা রেসিপি করেন অবশ্যই ওনাদেরও একটা ভালো আইডিয়া আছে, তাই না বন্ধুরা? তো দেখুন এক এক করে আমি কিন্তু তুলে নিচ্ছি। আশা করি ভালো লাগবে। বিকেলে কিন্তু বেশ নাস্তা হয়ে যাবে, কম মশলাতে বেশ দারুণ হয়ে যাবে। আর একবার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি তেল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, সকল বন্ধুদেরকে জানাই, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একবার হলেও এই ছোলার ডালটা বড়া বানিয়ে দেখবেন, বেশ কিন্তু টেস্ট। আমার মেয়েরা কিন্তু বেশ খেতে পছন্দ করেন, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখুন এক এক করে সব কটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ব্রাউন ব্রাউন হয়ে গেলে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে একটু লেগে গেছে তাওয়াতে। তো যাই হোক, আমার সকল বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। কিছু ভুল হলে অবশ্যই আমাকে একটু ক্ষমা করবেন। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আর একবার তেল দিয়ে আমি কিন্তু করে দিলাম। দেখুন আমার রেডি হয়ে গেছে বড়া। বিকেলে নাস্তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।